হ্যালো বন্ধুরা, ব্লগ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি রূপা তোমাদের সাথে শেয়ার করছি। আজ মাছের তেল দিয়ে কুমড়ো ডাঁটা দিয়ে চচ্চড়ি, খুবই সুস্বাদু খেতে। এবং আমি এটা কোনো মশলা ছাড়াই কিভাবে রান্না করেছি, সামান্য শুধু একদম স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে এই চচ্চড়ি যেটা বানিয়েছি, খুবই দুর্দান্ত স্বাদের। তো চলো কীভাবে বানিয়েছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি প্রথমে কুমড়ো ডাঁটাগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে বেগুন আর আলু। আর এখানে আমি খুব বেশি সবজি দেব না। আর এখানে সামান্য একটু কচু ঘরে ছিল এক দুটো, সেটাও দিয়ে দিয়েছি, নষ্ট হবে কেন তাই দিয়ে দিয়েছি। কিন্তু এখানে আমি খুব বেশি সবজি উপকরণ দিইনি। এগুলো দিয়েই আজ আমি চচ্চড়িটা বানাবো। তো তার জন্য আমি গ্যাসেতে কড়াই বসিয়ে তেল গরম করে ওর মধ্যে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো দেওয়ার আগে আমি অবশ্য একটু তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়েছিলাম, কারণ আমি এখানে মাছের তেলটা দেবো। তো মাছের তেলটা দিয়ে যেহেতু চচ্চড়িটা করছি, তার জন্যই মাছের তেলটা ভাজার জন্য একটু সামান্য হলুদ দিয়েছি। হলুদ দিয়ে ওই পেঁয়াজ আর মাছের তেলটা খুব ভালো করে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। মাছের তেলটা আর পেঁয়াজগুলো সব খুব সুন্দর করে একটু ভেজে নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেব আমি সব সবজিগুলো। এক এক করে সব সবজিগুলো আমি দিয়ে দেব। সবজিগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। সবজিগুলো আমি নেড়ে নিয়েছি, এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব হলুদের গুঁড়ো। দিয়ে আমি আবারও সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব একটা ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য, যাতে পেঁয়াজ সব সবজির মধ্যে আমি নুন দিয়েছি, তো সবজিগুলো থেকে একটু জল বেরাবে। জলটা শুকনো শুকনো করার জন্য আমি এখানে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা থেকে ফিরে এসেছি, দেখো আমি সবজিগুলো সব নেড়ে নিচ্ছি। ঢাকাটা দেওয়ার ফলে দেখো কীরকম সবজিগুলো সব নরম হয়ে গেছে, একদম মজে এইটুকু হয়ে গেছে। তো এইভাবে সবজিটা কিন্তু খুব সুন্দর করে নেড়ে নিতে হবে। সবজিটা যত ভালো করে নাড়া হবে, খেতেও কিন্তু ততটাই টেস্ট হবে। তো আমি এখানে মাছের তেল দিয়ে এই চচ্চড়িটা করছি বলে তার জন্য আমি এখানে কোনো মশলা ইউজ করছি না। তোমরা যদি মাছের তেলটা না দিতে চাও, তাহলে এখানে একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে দিবে, তাহলে এই চচ্চড়ির টেস্টটা আরও খুব সুন্দর আসবে। তো সবজিটা দেখো সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি, দিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেব জল। পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং ডাঁটাগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। তো আমার দেখো ফুটে উঠেছে, আমি এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে চলে এসেছি, দেখো জলটা আমার কতটাই পরিমাণে কমে গেছে এবং সব সবজিগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। খুন্তির সাহায্যে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো আমি আলুটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখছো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আমার সবজিগুলো। আর একটু খুন্তির সাহায্যে এইভাবে একটু নেড়ে চেড়ে দিলে তাহলে কি হয়, সবজিগুলো খুব মাঠো মাঠো হয়ে যায়। এবারে আমি সব শেষে দিয়ে দেবো 1/2 চামচের মতো চিনি। চিনিটা দিলে কি হয়, যেহেতু এটা ডাঁটার চচ্চড়ি তো সবজি আছে, চিনিটা দিলে খেতে সুন্দর লাগবে। চিনিটা দিয়েও আমি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবজিগুলো সব একটু মাঠো মাঠো করে নেব, তাহলে চচ্চড়িটা একটু গামাখা গামাখা বেশ সুন্দর হয়ে যাবে। এইভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি চচ্চড়িটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। তো দেখো আমার পুরো চচ্চড়িটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আমি সার্ভ করছি, দেখো কতটাই সুন্দর হয়েছে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমার কুমড়ো ডাঁটা মাছের তেল দিয়ে চচ্চড়িটা কত সুন্দর হয়েছে। তো একবার এইভাবে বানিয়ে দেখো, মশলা ছাড়াই খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয় চচ্চড়ি রেসিপি। তো আবারও আসবো নতুন নতুন আবার রেসিপি নিয়ে। যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিও, তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে এবং সাবস্ক্রাইবও করে দেবে বন্ধুরা। তো এইরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও আসবে।